আপনাদের সংখ্যালঘু মানুষের যে সমস্যা, এইবারে সিলেটগ্রামে বিধানসভা নির্বাচনে আপনারা সিলেটগ্রামের বিধায়ক মনোনয়নের জন্য ভোট দিবেন না। আপনারা যে ভাবছেন যে সিলেটগ্রামের বিধায়ক মনোনয়নের জন্য ভোট দেবো, সেই ভোটটা আপনারা দিবেন না। এইবারে ভোটটা আপনারা দিন আসামের সংখ্যালঘু মানুষের ন্যায় নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত হওয়ার স্বার্থে 9 তারিখে তালা জমিতে ভোট দিয়ে নির্বাচন সরকারের বিধানসভা করবেন। আমরা রাস্তাঘাট স্কুল কলেজ বিদ্যুৎ বাচ্চা থাকে যদি জনগোষ্ঠীতে পয়সাই না থাকে, জনগোষ্ঠীতে বাংলাদেশের নামে ডিভোটের নামে এনআরসির নামে পুলিশের নামে যে ধরনের আইনগুলো হচ্ছে, সেই অবস্থায় আমাদের আসলে মানচিত্র থেকে বিশ্বাস করা ষড়যন্ত্র রচনা হচ্ছে। তো আমরা প্রথম পয়সা টাকার লড়াই আমরা তৈরি হতে পারি। তারপরে তো কাপের তৈরি হইলে ভালো বলবো, তারপরে সমস্যা সমস্যা দেখলে কাপের তৈরি যদি ভালো হয় সবকিছু সমাধান হবো। কিন্তু আমরা কোথাও পয়সা দেখতে হবে। আমাদের ন্যায় নিরাপত্তার অধিকারের জন্য আপনারা ভোট দিবেন। এখনো 20 লাখ মানুষের নাম এনআরসি থেকে বাদ করে রয়েছে, যাদের আধার কার্ড আজ পর্যন্ত হয়নি। এখনো আমাদের মা বোনরে রাত্রে পুলিশে তুলে নিয়ে পুলিশের নামে বাংলাদেশ বর্ডার পার করে ছিঁড়ে আসতেছে। এখনো তরুণ গগৈ সাহেব কল্পনায় যে ক্যাম্প বানাইছে, সে ক্যাম্পে এখনো আমাদের বহু ভারতীয় নাগরিক এখনো ক্যাম্পে বন্দী হয়ে রয়েছে। এখন উচ্ছেদের নামে লাখ লাখ মানুষ বেঘর হয়েছে। সেই মানুষগুলাকে নিরাপত্তা দেওয়ার জন্য, সেই মানুষগুলোর অধিকার দেওয়ার জন্য এইবার আপনার অন্তত বিধানসভায় যাতে শ্রীদনগ্রাম থেকে যে আপনাদের ছেলে রেজাউল করিম সরকার বলিষ্ঠ ভাবে গৌরব মুখ্যমন্ত্রী হোক বা হিমন্তের মুখ্যমন্ত্রী হোক, তাদের চোখে চোখ রাখে আমাদের অধিকারের কথা বিধানসভায় বলতে পারে, সেই ব্যবস্থা আপনারা করতে হবে এইবার।